হ্যালো বিউপি অ্যাসপিরেন্টস, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে বিউপির জিপিএ ক্যালকুলেশন, তোমাদের কমপ্লিট এলিজিবিলিটি অর্থাৎ হচ্ছে এইচএসসি এবং এসএসসিতে তোমাদের কত থাকা লাগবে, অ্যান্ড এই যে এসএসসি এবং এইচএসসি এইটার জিপিএ মার্কটা কীভাবে ক্যালকুলেট হয় এইটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে টোটাল দেখানোর চেষ্টা করব। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বিউপি প্রিপারেশন নিতে চাও, বাট বিউপির যেই জিপিএ ক্যালকুলেশনটা আছে তোমরা জানো এইটা একটুখানি কমপ্লেক্স কম্পেয়ার টু অন্য যত পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর থেকে এটা একটু কমপ্লেক্স হয়ে থাকে, একটু জটিল হয়ে থাকে, যার কারণে কিন্তু অনেকে প্রিপারেশন নিতে যে বুঝো না যে তোমার কত নাম্বার আসতেছে বা কত পার্সেন্টেজ আসতেছে, বা অনেকের হয়তো জিপিএটা একটু কম থাকে, একটু লো থাকে, যার কারণে হয়তো তোমরা অনেকে ভয় পাও বা ভুলভাল ক্যালকুলেশন করো। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা একটা কমপ্লিট ব্রেকডাউন পেয়ে যাবা। তো সবার আগে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে তোমাদের যে বিউপির অ্যাডমিশন এক্সামটা হয় এটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ বেসড হয়, অর্থাৎ তোমরা বিউপিতে যে এক্সামটা দিবা সেইটা কমপ্লিটলি এমসিকিউ হবে। এখানে কোনো রিটেন পার্ট কিন্তু নাই যেটা ঢাবিতে থাকে, তো বিউপিতে এটা নাই। কিন্তু এখানে যেই জটিল বিষয়টা আছে সেইটা হলো বিউপির যেই এই অ্যাডমিশন টেস্টটা আছে এইটা কিন্তু 55%। এখন 55% মানে এইটা না যে পরীক্ষায় তোমার 55টা এমসিকিউ থাকবে, এর মানে হচ্ছে তুমি টোটাল যততে পরীক্ষা দিবা তাকে 55%-এ কনভার্ট করা হবে। ফর এক্সাম্পল, তুমি যদি FASS বা FSSS এক্সাম দাও, এইখানে কিন্তু তোমার এক্সামটা হয় 100 মার্কসে। তো এই 100 মার্কসে তুমি যত পাবা ততকে কিন্তু 55-এ কনভার্ট করা হবে। আবার তুমি যদি কিনা বিবিএতে পরীক্ষা দাও অথবা এফবিএস এ এক্সাম দাও, এফবিএস এর এক্সামটা তোমরা জানো 75 মার্কসে হয়ে থাকে। তো 75 মার্কসে তুমি যত পাবা ওইটাকে আবার 55%-এ কনভার্ট করা হয়ে থাকে। তো এইটা কিন্তু বিউপিতে একটু কমপ্লেক্স ব্যাপার, যেটা সবাই বুঝো না যে বিউপির হিসাবটা কি, যে 55%টা কি। তো এইটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, কমপ্লেক্সিটি করা যাবে না। আর একটা হচ্ছে 55%-এর পর বাকি যেই 45%টা থাকে এইটা আসে তোমার জিপিএর উপর, অর্থাৎ তুমি এসএসসি প্লাস এইচএসসিতে যত জিপিএ পাবা ওইটার নাম্বার, আবারও বলতেছি নাম্বার, জিপিএ না। অর্থাৎ তুমি ধরো 5 পাইলে যে তুমি এইখানে 45 আউট অফ 45 পেয়ে গেলে এমন না। তুমি এসএসসি এন্ড এইচএসসিতে কত নাম্বার পাচ্ছ ওইটার ভিত্তিতে হচ্ছে রিমেইনিং যে 45%টা থাকে ওইটা তোমাকে দেয়া হবে। তো এইখানে ভুল ভ্রান্তিতে পড়া যাবে না। তো এই যে 55% আর 45% এই দুইটা মিলে হচ্ছে তোমার 100% হবে, অ্যান্ড এই 100%-এর ভিত্তিতে কিন্তু তোমার মেরিট দেওয়া হবে। অর্থাৎ তুমি ধরলাম এফবিএস এ ধরো তুমি আউট অফ 75 পাইলা, উইচ ইজ নট ইউজুয়াল, বাট তাও আমরা ধরলাম তুমি 75 আউট অফ 75 পাইলা। এখন তোমার যে মেরিট একই আসবে, অর্থাৎ তুমি ফার্স্ট হবে এমন বিষয় না। এখানে হচ্ছে তোমার এসএসসি এন্ড এইচএসসি জিপিএটাও ম্যাটার করে। অর্থাৎ তোমার 55 অর্থাৎ 100-এর 55 আসবে তোমার অ্যাডমিশন টেস্ট থেকে, আর রিমেইনিং 45 অর্থাৎ 45% আসবে তোমার জিপিএ মার্ক থেকে। তো আশা করি এইটুক বুঝতে পারছো। তো বিফোর আই জাম্প ইনটু দ্য ক্যালকুলেশন অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন, একটা মার্কেটিং করতে হয়, সেইটা হলো তোমাদের মতো অনেকে কিন্তু বিউপি এফবিএস স্পেশালি বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য একটা রিলায়েবল এক্সাম ব্যাচ খুঁজে থাকো। কেননা তোমরা জানো এই এফবিএস এর কমার্স ব্যাকগ্রাউন্ডের যেই নতুন প্যাটার্নটা এটা কিন্তু খুবই নিউ, এটার জন্য রিলায়েবল কোনো এক্সাম ব্যাচ নেই, কোনো ক্লাসেস নেই, কিচ্ছু নেই। তো তোমরা যারা একটা রিলায়েবল এক্সাম ব্যাচ খুঁজতেছো তোমরা কিন্তু আমাদের এই এক্সাম ব্যাচটা দেখতে পারো। এখানে তোমরা 18টা কমার্সের সাবজেক্টের উপর টপিক ওয়াইজ শর্ট এক্সাম পাবা, 15টা 40 মার্কসের কমার্সের সাবজেক্টের উপর তোমরা মক এক্সাম পাবা ফুল এফবিএস স্ট্যান্ডার্ডের, অ্যান্ড 5টা তোমরা 25 মার্কসের ইংলিশে এক্সামও পাবা। তো এইটার মাধ্যমে কিন্তু তোমাদের যে বিউপি এফবিএস এর প্রিপারেশনটা এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর বাকি থাকে জাস্ট জিকেটা আমরা আলাদা তোমাকে বলে দিব কিভাবে কোত্থেকে পড়বো, ওইটার জন্য এত ফোকাসড করে পড়ার কিছু নেই। আর অল অফ দিস অর্থাৎ এই কমপ্লিট প্যাকেজটা কিন্তু পাচ্ছ মাত্র 600 টাকায়। তো তোমরা যারা ভর্তি হতে চাও এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, অ্যান্ড সেইখান থেকে তোমরা ভর্তি হয়ে যেতে পারো কন্ট্যাক্ট করে। আর বিফোর দ্যাট তোমাদের মাথায় যদি কারো কোয়েশ্চেন আসে যে এই যে আমরা এক্সাম ব্যাচ বেচছি এই এক্সামগুলো কি অ্যাকচুয়ালি রিলায়েবল নাকি, বা তুমি একটা এক্সাম দিয়ে দেখতে চাও যে আমাদের এক্সামটা অথেন্টিক বা কি দিচ্ছি, তো এখানে একটা ফ্রি এক্সামের কিওয়ার্ড দেওয়া আছে, এইটা তোমরা স্ক্যান করলে তোমাকে গুগল ফর্মে একটা ফ্রি মক এক্সামে নিয়ে যাবে, ওইটা তোমরা দিতে পারো, অথবা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, সেইখান থেকে তোমরা এই ফ্রি মক এক্সামটা দিয়ে দেখতে পারো। তো মুভিং অন টু দ্য জিপিএ রিকোয়ারমেন্ট, তোমরা জানো বিউপি এফবিএস এ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো কিন্তু একটা সার্টেন জিপিএ রিকোয়ারমেন্ট আছে। এইটা এফবিএস বলো, বিবিএজেন বলো বা এফএএসএস এফট্রিপল সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সার্টেন জিপিএ রিকোয়ারমেন্ট আছে, যেটা ফিল আপ না করলে কিন্তু তোমরা এক্সামে দিতে পারবে না। তো মেক শিওর করবা যে তোমরা যখন অ্যাপ্লাই করবা
ইনিশিয়াল ফেজে, অর্থাৎ যখন ফর্মটা ফিল আপ করবা এই জিপিএগুলো মেইনটেইন করো, না হলে কিন্তু তোমাদের টাকাটা মাইর যাবে। অর্থাৎ তোমরা অ্যাপ্লাই করবা, তারপরে তোমাদের পরীক্ষায় বসতে দিবে না। এখন বিউপির ফার্স্টেই একটা ফিল্টারেশন প্রসেস থাকে, ঠিক আছে? তো অনেকে ভয় পাও যে আমাকে কি ফিল্টারেশন প্রসেসে বাদ দিয়ে দিবে নাকি? মাথায় রাখো, বিউপি কিন্তু এইখানে কাউকেই বাদ দেয় না, ঠিক আছে? আনলেস তুমি ভুল ইনফরমেশন না দাও অথবা তোমার জিপিএ ক্রাইটেরিয়া মিট না করে, তোমাকে জীবনও বাদ দিবে না। পরীক্ষা দেওয়ার সুযোগ, অ্যাজ লং এজ তোমার জিপিএ ক্রাইটেরিয়া অ্যান্ড ইনফরমেশন সব সঠিক হয়, তোমাকে 100% পরীক্ষা দিবে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে বিউপিতে অ্যাপ্লাই করার আগে অবশ্যই জিপিএগুলো চেক করে নেবা। তো সবার আগে এফবিএস অ্যান্ড বিবিএজেন দিয়ে চেক করি। এফবিএস অ্যান্ড বিবিএজেন মোটামুটি সেমই। তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দাও, তোমার অ্যাটলিস্ট এসএসসি প্লাস এইচএসসি মিলে 8.5 8.5 এগুলা কিন্তু এসএসসি প্লাস এইচএসসির কাউন্ট আমি দিতেছি, ঠিক আছে? অর্থাৎ 2টা মিলে তোমার 8.5 টাকা লাগবে। আর তুমি যদি বিজনেস স্টাডিজ অর্থাৎ কমার্স ব্যাকগ্রাউন্ডের হও, 2টা মিলে তোমাকে 8 থাকতে হবে, অর্থাৎ 4+4 অথবা এমন হইতে পারে 3+7, ডাজন্ট ম্যাটার, তোমার মিনিমাম 8 থাকতে হবে। আর হিউম্যানিটিস থেকে আসলে তোমার মিনিমাম 7.5 অর্থাৎ 7.5 করে থাকা লাগবে। এইটা হলো তোমার এফবিএস আর বিবিএ জেনারেলে তুমি যদি এক্সাম দিতে চাও সেইটার মিনিমাম জিপিএ ক্রাইটেরিয়া। নাও লেটস সে তুমি এফএএসএস অর্থাৎ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অর এফএএস অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে বসতে চাচ্ছ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যদি সায়েন্স থেকে আসো, তোমার ওই এসএসসি অ্যান্ড এইচএসসি, আবারও বলতেছি, এটা কিন্তু টোটাল, এটা জাস্ট একটারটা না বা একটাকে 2 দিয়ে গুণ করে না, এইটা হচ্ছে এসএসসি অ্যান্ড এইচএসসি মিলে টোটাল 8 থাকা লাগবে। বিজনেস থেকে এক্সাম দিলেও সেম 8 থাকা লাগবে, আর হিউম্যানিটিস থেকে দিলে 7.5 থাকা লাগবে। তো বিফোর ইউ অ্যাপ্লাই ফর বিউপি, যেই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবা বা যেই ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করবা, মেক শিওর করবা এই যে এখানে যেই জিপিএ রিকোয়ারমেন্টগুলো দিলাম এগুলো তোমার মিট করে। এখন লেটস সে তুমি এফবিএস এ এক্সাম দিতে যাচ্ছ সায়েন্স থেকে, ঠিক আছে? তো তোমার মিনিমাম দরকার 8.5, তো তোমার এখন আছে 8। ধরো তুমি এসএসসি তো 4 পাইছো, এইচএসসি তো 4 পাইছো, এখন তোমার যে লিস্ট আসবে, ইনিশিয়াল লিস্ট যেখানে দেয়া থাকবে কারা এক্সাম দিতে পারবে, ওইখানে নামই আসবে না। তো নাম তো আসলোই না, তার উপর আবার কি হইলো, তুমি হচ্ছে যে অ্যাপ্লাই করছো 1200 বা 1500 টাকা, কত টাকা আমার ঠিক মনে নেই, ওই টাকাটাও মাইর গেল। তো খামাখা মাইর দেওয়ার কি দরকার? এর থেকে মেক শিওর করেই যাও যে ইউ ক্যান অ্যাকচুয়ালি সিট ফর দ্য এক্সাম অর ইউ আর এলিজিবল টু সিট ইন দ্য এক্সাম। এবার আমরা আসি হচ্ছে হাউ টু ক্যালকুলেট ইয়োর জিপিএ মার্ক। এখন তো অনেক কথাই বললাম, আর প্লাস বললাম যে তোমাদের অ্যাডমিশন টেস্টে 55% মার্ক, অর্থাৎ তুমি যেই মার্কে এক্সাম দেবো ওইটাকে 55-এ কনভার্ট করা হবে, আর রিমেইনিং 45 অর্থাৎ 45% আসবে হচ্ছে তোমার জিপিএ থেকে। তো এই 45%টা কীভাবে ক্যালকুলেট করবা? এখন তোমাদের মধ্যে অনেকেরই কান্নাকাটি থাকে যে ভাই আমার জিপিআর মার্ক কম, জিপিআর মার্ক কম, বা আমি 2টাতে 5 পাই নাই, এখন আমি কত পাবো বুঝতেছি না। তো তাদের জন্য কিন্তু এই ক্যালকুলেশনটা রাখছে, এখানে একটা সিম্পল ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? এইটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। এই ইকুয়েশনে তোমরা কি করবা, তোমরা হচ্ছে এসএসসির যেই মার্ক তোমরা পাইছো ওইটা এইখানে বসাবা, আর এইচএসসির যেই মার্কটা পাইছো ওইটা এইখানে বসাবা। এখন তোমরা জন্য এসএসসিতেও 1300 মার্ক টোটাল, এইচএসসিতেও 1300 মার্ক টোটাল। আর এসএসসির মার্ককে ওরা 20 হিসেবে ইকুইভ্যালেন্টে ধরতেছে, অর্থাৎ আউট অফ 45 20 নিতেছে হচ্ছে এসএসসি থেকে, আর আউট অফ 45 25 নিতেছে হচ্ছে এইচএসসি থেকে। তো এই জন্য এসএসসিকে 20 দিয়ে গুণ করতে হবে আর এইচএসসিকে 25 দিয়ে গুণ করতে হবে, আর উপরে হচ্ছে তোমরা যেই মার্কটা পাইছো সেই মার্কটা বসাবা, তাহলে যেইটা পাবা ওইটা হবে আউট অফ 45 তোমরা কত পাইতেছো। তো এই ক্যালকুলেশনটা আমরা করে দেখার চেষ্টা করি। লেটস সে তুমি এসএসসিতে পাইছিলা 1000 মার্ক, এটা কিন্তু ম্যাটার করতেছে না তুমি সায়েন্স নাকি তুমি আর্টস নাকি তুমি কমার্স, এটা সবার জন্য সেম। তো যেটা বলতেছিলাম, এসএসসিতে লেটস সে তুমি 1000 পাইছো, আর এইচএসসিতে তোমার টোটাল মার্কস হচ্ছে 1100। এখন এটা আমরা দেখি কিভাবে ক্যালকুলেট হবে। তো দেখো এখানে আমি ক্যালকুলেশনটা করে দেখাইলাম, যেমনটা বললাম আমি এসএসসিতে আউট অফ 1300 1000 পাইছি, আর এইচএসসিতে আউট অফ 1300 আমি 1100 পাইছি। তো এসএসসিতে 1000/1300 ইন্টু 20, আর এইচএসসিতে 1100/1300 ইন্টু 25। তো আমার এখানে টোটাল আসতেছে হচ্ছে তোমার 36.54, 36.54। এটা কিন্তু আউট অফ 45, ঠিক আছে? তো তুমি জিপি এর জন্য যে 45 নাম্বার দেয়া আছে ওইটার মধ্যে তুমি 36.54 পাইলা। তো দেখো তুমি ধরো 5 আর 5 পাইলা,
এই 5 এর কিন্তু কোনো ভ্যালুই আসতেছে না অ্যাজ লং এজ তোমার নাম্বার বেশি থাকে বা নাম্বার কম থাকে। এরপর এই 36 কে ধরো তুমি 55% অর্থাৎ এমসিকিউর যেই নাম্বার আছে ওইটার মধ্যে তুমি ওইখানে 40% পাইলা। তো 40% আর এইটার সাথে 30.54%, সুতরাং তুমি এখানে কত পাইতেছো? আউট অফ 100 76.54% পাইতেছো। তো এইভাবে হচ্ছে তোমার টোটাল মার্কটা ক্যালকুলেট করা হবে। এখানে জিপিএরও কোনো ভ্যালু নেই। আবার তোমার 75 যেইটা আছে ওই 75 কে 75 হিসেবে কাউন্ট করা হচ্ছে না। তো আশা করি তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারছো। তো এইটার ভিত্তিতেই কিন্তু তোমাদের যেই জিপিআর মার্কটা আছে ওইটা ক্যালকুলেট করা হয়ে থাকবে। তো তোমরা যারা এক্সামে বসতে চাচ্ছ বা বসার আগে তোমাদের হয়তো মার্কস কম বা জিপিএ কম বা তোমরা জিপিএ নিয়ে শিওর না তোমরা বসতে পারবা নাকি বা বসা উচিত নাকি, এই ইকুয়েশনটা ফলো করবা। এই ইকুয়েশনটা ফলো করে দেখবা যে কত তোমাদের আসতেছে। আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমরা হচ্ছে জিপিএ পাগলু হবা না বা জিপিএ নিয়ে কান্নাকাটি করবা না। তোমরা অনেকেই আছো পড়ার নামে নাম নেই, খালি জিপিএ নিয়ে কান্নাকাটি করতেছো। লেটস সে তোমার এইখানে 36 না, তোমার এখানে 30 আসলো। এই 30 নিয়ে তোমরা কান্নাকাটি করো যে ভাইয়া আমি বসবো নাকি, আমি কিভাবে পারবো? ভাই তুই এমসিকিউতে এত ভালো মতো এক্সাম দে, এত ভালো একটা প্রিপারেশন নে যে অন্যদের থেকে তুই 2 থেকে 5 মার্ক বেশি পাবি। তাইলেই তো হইতেছে, তাই না? এইখানে তোমার লেটস সে 40 এর বদলে তুমি এখানে 45 পাও বা 43 পাও, তাইলেই তো তোমার কভার আপ হয়ে যাচ্ছে। জিপিএ নিয়ে কান্নাকাটি করা যাবে না। এই যে আজকে আমি জিপিএ ক্যালকুলেশন শিখিয়ে দিলাম, এটা ক্যালকুলেট করবা, একটা ডায়েরিতে লিখে রাখবা যে তোমার কত আসছে, পরে এটা বইলা যাবা। প্রিপারেশন এত স্ট্রং নাও যে আউট অফ 75 বা আউট অফ 100 তোমরা এইটার 90% তুলে ফেলো। ওইটা দিয়ে তোমাদের মেরিটে নাম চলে আসবে। খামাখা আগে কি করছো ওইটা নিয়ে কান্নাকাটি করা যাবে না। অ্যাজ লং এজ ইউ হ্যাভ আ গুড নাম্বার, ইউ হ্যাভ আ গুড সিজিপিএ, তোমরা এটলিস্ট এক্সামের জন্য এলিজিবল, তাইলেই হচ্ছে তোমরা প্রিপারেশন নিয়ে শুরু করে দাও। বাকিটা নামাজ পড়বা রেগুলার, আল্লাহর কাছে চাবা, আল্লাহ এমনি পাওয়াই দিবে। আর এই ব্যাপারটা মাথায় রাখবে ক্যালকুলেট করার সময় যে এসএসসিতে কিন্তু 20% অ্যালোকেট করা হয়েছে আর এইচএসসিতে 25%। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আর তোমরা যারা আমাদের ইউটিউবে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো, আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ চালু করা হয়েছে। তো তোমরা অনেকেই জানো যে তোমরা হয়তো ইউটিউবে রেগুলার বসো না বা ইউটিউবের নোটিফিকেশনটা অফ থাকে, কেননা ইউটিউব কিন্তু এত রেগুলার একটা সোশ্যাল মিডিয়া না। তো তোমাদের জন্য কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ অ্যাক্টিভ করা হয়েছে। তো ডু ফলো দিস পেজ, কেননা ইউটিউবে যা যা আসে ফেসবুকে কিন্তু এটা শর্ট ভার্সন আমি প্রতিদিন আপলোড করে দিব। প্লাস ইউটিউবে কিন্তু পোস্টটা করা যায় না, পোস্টটা করলেও সবাই দেখে না। ফেসবুকে এইটা সুবিধা আছে যে আমি রেগুলার পোস্ট করতে পারবো, যে ম্যাটেরিয়ালস আছে এগুলো দিতে পারবো। তো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবা যাতে তোমরা আপডেট পাও কি হচ্ছে না না হচ্ছে। আর এইটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।